হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পেজ প্রাকৃতিক টোটকা থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে পনির রান্না করে দেখাবো। দেখেন, এগুলো আমি পনির ভাজি করছি। পনিরগুলো যেভাবে ভাজি করে নিয়েছি এভাবে ভাজি করে নেবেন। এর ভিতরে আমরা মশলা রেডি করব। এই মশলাতে আছে জিরার গুঁড়া, ধনের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ এবং এর ভিতরে হলুদ আর আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এইগুলো মশলাটা কষায় নিয়ে মশলাটা কষানো হয়ে গেলে তার সঙ্গে 2টা টমেটো কিউব করে কেটে আমরা ব্যবহার করব। কিউব করে কেটে ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে ব্যবহার করব। তো আপনাদের জানার জন্য বলি, আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছিলাম। তো 250 গ্রাম পনিরে দুটো টমেটোই যথেষ্ট। এর বেশি টমেটো নিলে বেশি টক হয়ে যাবে। তো যাদের বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এই পনির রান্না করে খাওয়ানো যায় তাহলে দুধের চাহিদা পূরণ হবে। আমি সেজন্যই আপনাদের সঙ্গে এই রেসিপিটা আজকে শেয়ার করলাম। তো দেখেন, আমি ভালো করে গ্রেভিটা হয় যাতে ভালো করে আমি কষাই নিছি। এবার আমি পনিরগুলো এর ভিতরে দিয়ে যখন মশলাটার সঙ্গে টমেটোগুলো গলে যাবে তখনই আমরা পনিরটা দিব। পনিরটা দিয়ে আমরা আরও কিছু সময় কষাই নিব। আরও কিছু সময় কষাই নেওয়ার পরে আমরা কিন্তু এতে গরম পানি ব্যবহার করব। আমরা অন্য একটা চুলাতে গরম পানি করতে দিয়েছি, যে গরম পানিটা আমরা ঝোলের জন্য ব্যবহার করব। পনিরটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষাই না নিলে মজা লাগবে না। তো দেখেন, রেসিপিটায় আপনারা যে কোনো রেসিপিতেই ঝোলের পানিটা যদি গরম ব্যবহার করেন সেক্ষেত্রে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যে কোনো তরকারিতে আপনারা মাছ মাংস যাই রান্না করেন না কেন, আপনারা ঝোলের পানিটা গরম দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি গরম পানি দিব। গরম পানি দিয়ে এটা আমি নেড়ে চেড়ে ঢেকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো 5 মিনিট আমাদেরকে নেড়ে চেড়ে 5 মিনিট নেড়ে চেড়ে তারপরে আমাদের ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে এটা উত্তল দিয়ে উঠবে। তো আমরা এখন ঢেকে দিয়ে কিছু সময় রেখে দিচ্ছি। এটা একটু ফুটে উঠেছে, এটা মাঝে মাঝে উঠায়ে ঢাকন উঠায়ে নেড়ে ছেড়ে দিতে হবে। ঢাকনা উঠায় বারবার দেখার দরকার নেই, 2-4 বার নেড়ে দিলেই হবে। তারপর দেখবেন গ্রেভিটা ঘন হয়ে আসলে আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী, আপনার বাচ্চা যদি ঘন খেতে পছন্দ করে বেশি মাখা মাখা, তাহলে গ্রেভিটা মাখা মাখা করবেন। আর যদি বেশি ঝোল খেতে পছন্দ করে তাহলে ঝোল ঝোল রাখবেন। তো যে যেমন খেতে পছন্দ করবেন বা বাচ্চা যে যেভাবে খেতে পছন্দ করবে সেভাবে দিবেন। আর একটা কথা বলে রাখি, পনির ভাজার সময় লবণ হলুদ দিয়ে পনির ভাজি করবেন, কিন্তু লবণের পরিমাণ কম দিবেন এবং ঝোলেও লবণের পরিমাণ কম দিবেন, কারণ পনিরটা এমনি একটু লবণাত্মক। এভাবে যদি রান্না করে দেন বাচ্চারা চেটেপুটে খাবে, বড়রাও চেটেপুটে খাবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।